আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার রেসিপি হচ্ছে পোলাও চালের ভুনা খিচুড়ি। এটা আমি ৩ পদের ভর্তা আর হচ্ছে ডিম ভাজা দিয়ে সার্ভ করেছি। তাহলে চলুন কিভাবে ভুনা খিচুড়িটা রান্না করেছি সেটাতে চলে যাচ্ছি। ১ম একটা প্যান নিয়ে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার গরম মসলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মসলাটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজ কুচি এখানে প্রায় আমি হাফ কাপের মতো নিয়েছি আর কাঁচামরিচ প্রায় ২-৩টা। সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট প্রায় ১ টেবিল চামচের মতো। আর এবার দিয়ে দিচ্ছি শুকনো যেই গুঁড়ো মসলাগুলো আছে সেগুলা। এই গুঁড়ো মসলার মধ্যে এখানে আমি দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। হলুদ এখানে ব্যবহার করিনি কারণ আমি আজকে সাদা করে ভুনা খিচুড়ি রান্না করছি। এবার মসলাগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এবার ধুয়ে রাখা যে পোলাও চাল আর ডালটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার পোলাও চাল আর ডালটাকে আমি ভালো করে ভেজে নিব যেন ঝরঝরা থাকে পোলাও চালটা। এবার পোলাও চালটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে ১ কেজির থেকে কিছুটা কম পোলাও চাল নিয়েছি, মানে চাল আর ডাল নিয়েছি। তো সেই পরিমাণেই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এবার দমকা আঁচে এটা চালটাকে আমি বলক তুলে নিব। বলক চলে আসলে এবার একদম লো মিডিয়াম হিটে আমি পোলাও চালটাকে রান্না করে নিব। প্রত্যেক ৫ মিনিট পর, পর চালটাকে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে তাহলে একদম ইভেনলি কুক হবে। খিচুড়িটা রান্না হওয়ার সময় এখানে আমি প্রায় ৫-৬টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু মাঝ বরাবর ফেড়ে নিয়ে। এবার ভালো করে এটা রান্না করে নিব। আমি প্রায় ১০-১৫ মিনিটের মতো এটা লাগবে একদম ফুল কুক হতে। ১০ মিনিটের মধ্যে প্রায় ২-৩ বারের মতো এটা অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে যেন নিচ থেকে উপরের সবকিছুই একসাথে রান্না হয়ে যায়। ভুনা খিচুড়িটা রান্না হতে প্রায় ২০ মিনিটের মতো সময় লেগেছে। আলহামদুলিল্লাহ। এই ভুনা খিচুড়িটাকে আপনারা ভর্তার সাথে, মাংসের সাথে অথবা শুধু ভাজা, ডিম ভাজা বা মাছ ভাজার সাথে সার্ভ করে নিতে পারেন। আমি আজকে এখানে ৩ পদের ভর্তা আর ডিম ভাজার সাথে সার্ভ করেছিলাম। অসম্ভব মজা হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটু শেয়ার করে দিবেন। আর কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।